বাজারে আসা নতুন কোল্ড ড্রিঙ্কস ক্যাম্পা আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ক্যাম্পা মোটেই নতুন নয়, বরং ক্যাম্পা বাজারে এসেছিল 1970 সালে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম কোমল পানীয় হিসেবে বাজারজাত শুরু করে কোকা কোলা। কিন্তু 1977 সালে তৎকালীন মোরারজি দেশাইয়ের সরকার বিদেশি কোম্পানিগুলোর জন্য কঠোর নিয়মকানুন জারি করলে কোকা কোলা ভারত ছাড়তে বাধ্য হয়। আর সেই সময়ই এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারতীয় কোম্পানি পিওর ড্রিঙ্কস গ্রুপ সেই বছরই নিজেদের কোমল পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলা বাজারে আনে। খুবই দ্রুত এটি ভারতীয়দের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এই ক্যাম্পা কোলার বিজ্ঞাপনেই প্রথম অভিনয় করেন বলিউডের ভাইজান সালমান খান। 90-এর দশকে ভারত সরকারের অর্থনৈতিক উদারীকরণ নীতির কারণে পেপসি ও কোকা কোলা পুনরায় ভারতের বাজারে প্রবেশ করে। পেপসি ও কোকা কোলার মতো বিদেশি কোম্পানিগুলোর সামনে এক প্রকার চাপে পড়তে থাকে ক্যাম্পা কোলা। প্রবল প্রতিযোগিতা এবং উন্নত মার্কেটিং কৌশলের অভাবে ক্যাম্পা কোলা 90-এর দশকের শেষের দিকে বাজার থেকে প্রায় হারিয়ে যায়। এরপর 2022 সালে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড পিওর ড্রিঙ্কস গ্রুপের কাছ থেকে ক্যাম্পা কোলা ব্র্যান্ডটি কিনে নেয়। 2024 সালের দিকে রিলায়েন্স নতুন রূপে কম দাম আর আধুনিক স্বাদে ক্যাম্পা কোলা পুনরায় ভারতের বাজারে লঞ্চ করে। বন্ধ হয়ে যাওয়া একটি ব্র্যান্ডকে আবারও নতুন রূপে বাজারে নিয়ে আসার এই সিদ্ধান্তকে আপনি কেমন করে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে করে জানান। এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন আর অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে।